প্রিয় ছাত্রছাত্রীরা, আবার একবার তোমাদের প্রত্যেককে তোমাদের এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর গণিত বিষয়ের কষে দেখি 11 থেকে অঙ্কগুলো করব। এর আগেই আমরা 1 থেকে নিয়ে 4 পর্যন্ত অঙ্কগুলো করে ফেলেছি। যদি সেগুলো কেউ না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব এই 6-এর থেকে অঙ্ক আমরা করব। তো আর কোনো রকম কথা বলে অযথা সময় নষ্ট না করে চলো শুরু করে দেওয়া যাক আজকের আলোচনা, আজকের অঙ্ক। তার আগে সবাইকে বলে রাখি, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ এখানে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যাবতীয় সমাধান এখানে পেয়ে যাবে। চলো আর কথা বলে সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের আলোচনা। 6 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। হাইড্রোজেন ও অক্সিজেন 2:1, এই কথাটার মনে হচ্ছে কি, হাইড্রোজেন আছে প্রথমে, তার মানে প্রথম অনুপাত 2, এটা হচ্ছে হাইড্রোজেন। অক্সিজেন আছে পরে, তার মানে পরের যে অনুপাত 1, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে হাইড্রোজেন আছে 2 এবং অক্সিজেন আছে 1। আমাদেরকে বলেছে যে শতকরা পরিমাণ এদের কত, চলো দেখে নেওয়া যাক। তাহলে আমরা এখানে লিখে নিলাম হাইড্রোজেন ইস টু অক্সিজেন 2:1। এরপরে আমাদের দ্বিতীয় যে কাজ সেটা করতে হবে, এই সমস্ত অঙ্কের মোট অনুপাত করতে হবে। মোট অনুপাত জিনিসটা কি, এখানে অনুপাত কয়টা আছে, 2 আর 1, এটা অনুপাত আছে, এই দুটোকে আমাদের যোগ করে দিতে হবে। তাহলে কত হবে, 2 আর 1 3, এটাই হচ্ছে আমাদের মোট অনুপাত। এবার এই অঙ্কগুলো করার জন্য আমাদের 3 নম্বর যে লাইনটা লিখতে হবে সেটা হচ্ছে, 3 নম্বর যে কাজটা করতে হবে, হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার। হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার তোমরা শিখে নাও, প্রত্যেকবার কিন্তু এই একই রকম করে অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, আমরা এই হাইড্রোজেনের আনুপাতিক ভাগহারটা কীরকম করে বের করব, দেখো মোট অনুপাত কত 3, হাইড্রোজেনের অনুপাত কত 2, তাহলে আমরা লিখব 2/3 অংশ। এটা কেমন করে লিখলাম, প্রত্যেকবার একই নিয়ম, একবার শিখে নাও, তাহলে আর কোনোবারও অসুবিধা হবে না। আনুপাতিক ভাগহার যার বের করতেছি তার অনুপাতটাকে, এখানে হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার বের করতেছি, তাই হাইড্রোজেনের অনুপাতটাকে লিখলাম উপরে, মোট অনুপাতটাকে লিখলাম নিচে। মানে মোট অনুপাত 3, 3-এর মধ্যে 2 আছে হাইড্রোজেন, এত অংশ। এবার আমরা একইভাবে বের করব অক্সিজেনের আনুপাতিক ভাগহার। আমি এখানে লিখে নিলাম অক্সিজেনের আনুপাতিক ভাগহার। অক্সিজেনের অনুপাত কত 1, তাহলে 1 লিখলাম উপরে, মোট অনুপাত কত 3, এটা লিখলাম নিচে, এত অংশ। এবার আমাদের কি বলেছে যে শতকরা কত, শতকরা মানেই 100-তে কত সেটা বের করতে হয়। তাহলে 3-এ যদি 2 হয় হাইড্রোজেন, 100-তে কত সেটা আমরা বের করব। লিখে নিলাম হাইড্রোজেন শতকরা আছে, হাইড্রোজেন এমনিতে আছে কত 2/3 অংশ, তাহলে শতকরা বলতে 100-তে কত আছে সেটা আমাদের বের করতে হবে, এত অংশ আছে। এবার দেখো আমরা কি করব, এটার নিচে কোনো নাই মানে মনে মনে 100টা কিন্তু উপরের, তাহলে উপরের এই 2 আর 100 গুণ হয়ে হবে 2 100 200, নিচে থাকবে 3। আমরা এই 200কে ভাগ করব 3 দিয়ে, 3 6 18, 20 থেকে 18 গেলে আবার 2 বা 0 নেমে আসবে, তাহলে আবার 3 6 18, 2টা থাকলো ভাগশেষ। তো এই ভাগশেষ এই দুটো পর পর আসতেই থাকবে, আমরা আর করবো না। যেটা ভাগশেষ থাকে সেটাকে লিখি উপরে, যেটা দিয়ে ভাগ করি সেটা লিখি নিচে। অনেকেই জানো, কিন্তু যারা জানে না আমি তাদের জন্য বলে দিচ্ছি। তাহলে আমরা এটা করার পরে কি পেলাম, 66 সমস্ত 2/3%। এটাই হচ্ছে আমাদের উত্তর, যে হাইড্রোজেন শতকরা কত অংশ আছে, এত অংশ আছে। একটা উত্তর আমাদের বের হলো। এবার আমরা একইভাবে বের করব অক্সিজেন কত আছে শতকরায়। দেখো অক্সিজেন শতকরা আছে, অক্সিজেন কত ছিল 1/3, 1-এ 3 অংশ ছিল, শতকরা বলতে 100-তে কত থাকবে এটা আমরা বের করব। তাহলে একইভাবে আমরা করব কি, 1 আর 100কে আমরা গুণ করে উপরে নিয়ে যাব 100, নিচে থাকবে 3, 3 দিয়ে 100কে যদি ভাগ করি, 3 3-কে 9, 10-এর থেকে 9 গেলে 1 আসলো, 0টা নেমে এলো, আবার 3 3-কে 9, একটা আমাদের ভাগশেষ চলে আসলো। ভাগশেষটাকে আমরা কি করব, উপরে লিখব, যেটা দিয়ে ভাগ করছি সেটা লিখব নিচে। তাহলে এখানে আমাদের অক্সিজেনের বেলায় কি আসলো, 33 সমস্ত 1/3%। এই দুটোই হচ্ছে আমাদের উত্তর, হাইড্রোজেন আছে এত শতকরা এবং অক্সিজেন আছে এত শতকরা। আশা করি তোমার প্রথম অঙ্কটা বুঝতে পারলে আজকের। এবারে চলো দেখে নেই আমরা 7 নম্বর অঙ্কটা।
7 নম্বরে কি বলেছে, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক, আগের কথা বলেছে 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। আগে হতো 1500টি, এখন হয় 1695টি। তো কতটা বাড়লো, যেটা বাড়লো সেটা শতকরায় কত বাড়লো এটা আমাদের দেখাতে হবে। আমি অঙ্কটার জন্য 2টি লাইন লিখে নিলাম। আগে বোতল তৈরি হতো 1500টি, এখন বোতল তৈরি হয় 1695টি। আশা করি এ পর্যন্ত কারো বুঝতে কোনো রকম অসুবিধা নেই। তাহলে এখন কতটা বেশি হয়, এখন বোতল বেশি তৈরি হয় বা হয় বলতে পারো, তৈরি হয় কতটা বেশি হয়। দেখো এখন বোতল হয় কত, 1695 বেশি হয়। তো এটার থেকে আমাদের আগেরটা বাদ দিলেই এখন কতটা বেশি হয় সেটা বের হয়ে যাবে। তাহলে 5, 9, 6 থেকে 5 গেলে 1, এখন তার মানে বোতল বেশি হয় 195টি। এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, যেটা তোমাদের মধ্যে অনেকেই খুব সহজে বোঝো, আবার অনেকেই আছে এই জায়গাটাতে বুঝতে অসুবিধা হয়। কি, এই যে 195টি বোতল বেশি তৈরি হলো, এটা কার উপর? যখন 1695টি হলো তখন বেশি হলো, কার তুলনায়? 1500টার তুলনায়, বা আগে যে বোতল তৈরি হতো তার তুলনায়। আগে তৈরি হতো 1500টি, এই তুলনায় এই 1500টির উপর এখন এতটা বেশি হয়। 1500র তুলনায় 1500র উপর, 1500র থেকে এত বেশি হয়। এতর থেকে কিন্তু না, 1695-এর উপর না, 1695-এর থেকে না, আগের তুলনায় আগের এই 1500 থেকে এখন এতটা বেশি হয়, এটা তোমরা বুঝবে। তাহলে এখন বেশি হয়, তাহলে আমরা পরের লাইনে লিখব যে এখন বোতল শতকরা বেশি হয়। শতকরা বেশি হয়, আগে হতো 1500টি, 1500টার তুলনায় এখন বেশি হয় 195টি, এর তুলনায় 195টি এখন বেশি হয়। তাহলে শতকরা বলেছে 100তে কতটা বেশি হয়, এটাই আমাদের বের করতে হবে। উপর থেকে আমরা 2টো শূন্য, নিচ থেকে আমরা 2টো শূন্য, এটাকে একবারে কাটাকাটি করা যায়। দেখো 15 1-কে 15, 19-এর থেকে 15 গেলে 19-এর এখানে থাকলো 4, 4 আর পাশে 45, আর আমরা জানি 3 15 45, অর্থাৎ 13 আর 15 গুণ করে দেখবে 195 আসবে। কত আসলো? 13। সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর, যে এখন 13% বেশি উৎপাদন হয় বোতল। তোমরা উত্তরটা লিখে দিবে। এবারে আমরা দেখি পরের অঙ্কটা। এবারে আমরা দেখব 8 নম্বর অঙ্ক। তবে তার আগে বলে রাখি, তোমাদের কোন অধ্যায় থেকে এখনও অঙ্ক করা বাকি রয়েছে। তোমরা যদি চাও যে আমি পরের অঙ্কগুলো আগে করাই, বা তোমাদের পছন্দ যে অধ্যায় থেকে অঙ্ক করালে তোমাদের সুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলতে পারো। 8 নম্বরটা দেখো, বলেছে কি সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড তিনটার কথা বলেছে। গ্যাসের পরিমাণ যথাক্রমে, অর্থাৎ প্রথমে নাইট্রোজেন আছে, তার মানে প্রথমেরটা নাইট্রোজেন, পরেরটা অক্সিজেন আছে, তার মানে মাঝখানেরটা অক্সিজেন, শেষে কার্বন ডাই অক্সাইড আছে, তার মানে শেষেরটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো পরিমাণ কত? এত 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 সাধারণ বায়ুতে। এবার আমাদের বলেছে এত পার্সেন্টেজ বলেছে, কিন্তু পার্সেন্টেজ বলতে 100তে এত, 100তে এত, এটাও 100তে এত। তাহলে আমাদের বলেছে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। 100তে এত হলে 25-এ কত আছে সেটা আমাদের বের করতে হবে। দেখো আমি এই অঙ্কটা তোমাদের একদম আলাদা একটা নিয়মে এবং সহজ এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। আমরা নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলোর যে পরিমাণ, এই অনুপাতগুলোকে, অনুপাত তো এখানে দেওয়া ছিল না, আমরা এগুলোকে কি করতে পারতাম? যোগ করতে পারতাম, মোট অনুপাত বের করতে পারতাম। কিন্তু আমাদের সেটার কোনো প্রয়োজনই নেই, কেন? এখানে অনুপাত দেওয়া নেই, এখানে আমাদের পার্সেন্টেজে দেওয়া আছে। বলেছে 75.6%। এই পার্সেন্ট মানে কি? 100তে এত আছে। তাহলে আমরা এইভাবে বলতেই পারি সাধারণ বায়ুতে নাইট্রোজেন 75.6%। 75.6% মানেই হচ্ছে 100তে এত। তাহলে আমরা এটাকে এভাবে লিখলাম। এবার আমাদের কি বলেছে? আমাদের বলা হয়েছিল যে 25 লিটারে কতগুলো থাকবে। তাহলে 100তে যদি এতগুলো থাকে, আমরা এখানে একবারে এক লাইনের মধ্যেই উত্তর বের করে দিতে পারি যে 25-এ কতগুলো আছে। বুঝতে পারছো? 75.6% মানেই হচ্ছে 75.6/100, অর্থাৎ 100তে এত। তাহলে 25-এ কত আছে আমরা একবারে কাটাকাটি করে উত্তর বের করে দিতে পারি। তাহলে আমরা যদি 4 25 100 কাটি, 4 দিয়ে কাটলাম,
এবার এই 4 দিয়ে উপরের যদি এটাকে আমরা কাটি, দেখো 4 1 4, 7 থেকে 4 চলে গেল, এখানে 7 এখানে তোমরা মনে মনে 3 ভাবো, 3 5 35, তাহলে 4 7 28, 4 নং 32, সরি 4 7 28, 4 8 32, 4 8 32, 4 নং 36, 9 দিলে বেশি হয়ে যাবে, তাহলে 4 8 32, 35 থেকে যদি 32 যায় তাহলে এখানে কত থাকে 3, 3 6 36, এবার আমরা দেবো 4 নং 36, আমরা এটাকে কেটে দিলাম, নিচেটাকে কেটে দিলাম, কত পেলাম 1 8 9, আমাদের আগে কত ছিল 1 ঘর পরে দশমিক ছিল, তাই আমরা এবারও 1 ঘর পরে দশমিক দেব। বুঝতে পারছো সাধারণ বায়ুতে নাইট্রোজেন এত %, সেটাকে আমরা লিখলাম এত বাই 100, 100তে এত, আমাদের বলেছে 25 লিটারে কত, তাহলে আমরা বের করলাম 25 দিয়ে কাটাকাটি করে গুণ করে কাটাকাটি করলাম, 18.9 লিটার এত আমরা পেলাম। লিটারে দেওয়া ছিল তাই আমরা লিটারে লিখতেই পারি, এত লিটার আছে কোনটা নাইট্রোজেন। আমরা একটা লাইনের মধ্যে করে ফেললাম, প্রথমটা তোমাদের একটু বুঝিয়ে দিলাম, পরেরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা দেখো, তাহলে আগে যদি কারো আরও বুঝতে অসুবিধা হয় তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ বায়ুতে অক্সিজেন কত আছে 23.04%, মানেই আমরা সেটাকে এভাবে লিখতে পারি 23.04% আছে বলেই নিচে আমরা 100 দিতে পারি, অর্থাৎ 100তে এত। কিন্তু আমাদের 100তে কত আছে সেটা বলেনি, বলেছে কি 25 লিটারে কত আছে, তাই আমরা এটাকে 25 দিয়ে গুণ করব। এবার আমরা করব কি একই রকম করে 25কে দিয়ে আমরা 100কে কাটাকাটি করব, 4 25 100, এবারে আমরা 23কে কাটাকাটি করব, মানে এটাকে উপরেরটাকে কাটাকাটি করব 4 দিয়ে, আমরা জানি 4 5 20, 23 থেকে 20 গেলে এখানে থাকলো 3, তারপরে 0, 4 7 28, 30 থেকে 28 গেলে এখানে থাকলে 2, 2 4 24, 4 6 24। আশা করি বুঝতে পেরেছো, এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি, কেটে দিলাম। এবার আগে কত ছিল 2 ঘর পরে দশমিক ছিল, এবারও কিন্তু আমাদের কি করতে হবে, এখানে এসেছে 5 7 6, কিন্তু আমাদের 2 ঘর পরে দশমিক দিতে হবে এত লিটার। তাহলে এত পার্সেন্টেজ যদি সাধারণ বায়ুতে হয় তাহলে 25 লিটারে কতগুলো থাকবে 5.76 লিটার থাকবে। আমরা বের করলাম সাধারণ বায়ুতে নাইট্রোজেন এবং অক্সিজেন এর পরিমাণ অনুযায়ী 25 লিটারে কতগুলো আছে নাইট্রোজেন এবং অক্সিজেন। এবারে আমরা দেখে নেব কার্বন ডাই অক্সাইডেরটা একই রকম করে। আমি এখানে তুলে নিলাম সাধারণ বায়ুতে কার্বন ডাই অক্সাইড 1.36% আছে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যেহেতু পার্সেন্টেজ আছে নিচে আমরা বলতে পারি যে 100তে 1.36 আছে। আমাদের বলেছে 25 কেজিতে লিটারে কত থাকবে, তাই 25 দিয়ে গুণ, 25 দিয়ে 100কে কাটাকাটি করলে 4 25 100, এবার 4 দিয়ে আমরা উপরেরটাকে কাটবো। এখন যখন কাটবো তখন কিন্তু তোমরা মনে করে নেবে যে এখানে দশমিক নেই, তাহলে ধরো এখানে 13, 4 দিয়ে কাটলে আমরা জানি 3 4 12, 13 থেকে 12 গেলে এখানে থাকলো 1 11 6 16, 4 4 16, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, কত আসলো 3 4। আগে কয় ঘর পরে দশমিক ছিল 2 ঘর পরে দশমিক ছিল, তাহলে এখনও আমাদের কি করতে হবে 2 ঘর পরে দশমিক দিতে হবে, সামনে একটা আমরা শূন্য দিয়ে নেই। তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড 25 লিটারের মধ্যে কত থাকতেছে 0.34 লিটার বলতে পারো। তাহলে আমরা এক এক করে 3টাই বের করে নিলাম। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আগে থেকে একটু প্রথমের দিকে গিয়ে ভিডিওটাকে দেখবে, কারো কোথাও অসুবিধা হলে বারবার ভিডিওটাকে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপরেও যদি কারো কোনো রকম সমস্যা হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে তোমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা কিন্তু সেখানে আমাকে জানাতে পারো। এছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো আমাকে, তোমাদের যে কোনো রকমের সমস্যা কোয়ারিজ আমাকে বলতে পারো। এবারে 9 নাম্বারটা দেখো কি বলেছে, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর যা লেখা ছিল দাম তার উপর পর্যায়ক্রমে মানে পরপর 10% ও 5% ছাড় দিলেন। প্রথমে 10% ছাড় দিলেন, যখন পছন্দ হলো না তৃষার তখন মিলন দাদা কী করলো, আবার 5% ছাড় দিলেন। 10% ছাড় দেওয়ার পরে যে টাকা ছিল তার ওখান থেকে ছাড় দিলেন। এই পরপর ছাড় দেওয়ার মানেই হচ্ছে এটা। তো বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল বা কত টাকা দিয়ে বইটা কিনলো, পরপর 10% ও 5% ছাড় দেওয়ার পরে বইটার দাম কত হলো, একই ব্যাপার। চলো আমরা খাতায় দেখে নিই। দেখো বইয়ের মূল্য 200 টাকা,
পরপর ছাড়, প্রথমে 10%, তারপরে 5%। তাহলে প্রথম ছাড়ের পর, প্রথম ছাড় বলতে 10% ছাড়, তো এই প্রথম ছাড়ের পর বইয়ের মূল্য, বইয়ের এমনি দাম ছিল 200 টাকা, কিন্তু ছাড় দিয়েছে 10%। 10% কথার মানেই হচ্ছে যে 100-তে 10 টাকা ছাড় দিয়েছে। তাহলে 200-তে কত টাকা ছাড় দিয়েছে? আমরা 10% অর্থাৎ 10/100 এটাকে কাটাকাটি করলে বের হয়ে যাবে, উপর থেকে একটা শূন্য, নিচ থেকে একটা শূন্য, আবার একটা নিচ থেকে শূন্য, একটা উপর থেকে শূন্য। তাহলে কত টাকা ছাড় দিয়েছে? 20 টাকা। তাহলে বইয়ের মূল্য কত হলো? বইয়ের মূল্য ছিল 200, যদি 20 টাকা ছাড় দেয় 10% মানে 200, 10% 20 টাকা, তো 10% ছাড় দেওয়ার মানেই হচ্ছে 20 টাকা ছাড় দিল। 10% ছাড় দেওয়ার পর বইটির দাম হয় বা বইটির মূল্য হয় 180 টাকা। প্রথম ছাড়ের পর বইয়ের মূল্য কত হলো? 180 টাকা। তারপরে কিন্তু আমাদের দ্বিতীয় ছাড় দিয়েছে 5%। এবারে আমরা দেখে নেব দ্বিতীয় ছাড়ের পর বইয়ের মূল্য। এবার বইয়ের মূল্য কত? প্রথম ছাড় দেওয়ার পরে তো বইয়ের মূল্যটা হয়ে গেছে 180 টাকা। এবার দ্বিতীয় ছাড় আমাদের কত দিয়েছে? 5%। কথার অর্থই হচ্ছে 100-তে 5 বা 5/100। আমরা যদি পরীক্ষার মধ্যে নম্বর পাই, নিশ্চয়ই মোট নাম্বারটা নিচে লেখা থাকে, প্রাপ্ত নাম্বারটা উপরে লেখা থাকে, অর্থাৎ 100-তে এত। তা 5% মানেই হচ্ছে যে 100-তে 5। 100-তে 5 টাকা ছাড় দিলে 180 টাকাতে কত ছাড় হয় সেটা আমরা 180 দিয়ে গুণ করলেই পেয়ে যাব। তো উপর থেকে একটা শূন্য, নিচ থেকে একটা শূন্য কেটে দিলাম, 5 দুগুণী 10 কেটে দিলাম, উপরে থাকলো 18, নিচে থাকলে 2, 9 দুগুণী 18 কেটে দিলাম। তার মানে কয় টাকা? দ্বিতীয় ছাড় দিয়েছিল 9 টাকা। তো দ্বিতীয় ছাড় দেওয়ার আগে বইয়ের দাম কত ছিল? 180 টাকা। তাহলে এই 180 টাকার পরে আবার যদি 9 টাকা ছাড় দেয়, তাহলে বইয়ের দাম কত হচ্ছে? 10-এর থেকে 9 গেলে 1, এখানে চলে আসলো 1, 8-এর থেকে 1 গেলে 7, এখানে 1, 171 টাকা। তো পরপর দুবারই ছাড় দিয়েছিল 10%, 5% হিসেবে। তো 10%, 5% হিসেবে ছাড় দেওয়ার পর বইয়ের দাম কত দাঁড়ালো? 171 টাকা। তার মানে তৃষা মিলন দাদাকে সেই বইয়ের জন্য 171 টাকা দিয়েছে। এবার প্রশ্ন যেভাবেই চাক, অথবা বইয়ের দাম দুইবার ছাড় দেওয়ার পরে কত হয়েছে? 171 টাকা। যেটাই বলুক, যেভাবেই বলুক, তোমরা লিখে দেবে, এটাই হচ্ছে উত্তর। এবার 10 নাম্বারটা দেখে নাও। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ছিল সেটা আমাদের বললো না, কিন্তু বলে দিল যে যদি 10% বাড়াই, 10% বাড়াই, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো। তাহলে বর্গক্ষেত্রের প্রথমের তুলনায় পরবর্তীতে শতকরা কত বাড়লো সেটা আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে দেখাতে বলেছে। আমরা প্রথমে ধরে নিলাম, ধরি বর্গক্ষেত্রের বাহু 10 একক। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণন বাহু, বা বাহু স্কোয়ার করলেও একই কথা, দুটো বাহুকে গুণ করা বা একটি বাহুকে বর্গ করে দেওয়া একই রকম। তাহলে প্রথম ক্ষেত্রফল বা প্রথমে ক্ষেত্রফল, অর্থাৎ যখন বাহুগুলোকে বাড়ানো হয়নি, তো প্রথম ক্ষেত্রফল 10 আমরা ধরেছি বাহু, তাহলে বাহু গুণন বাহু, 10 গুণন 10 কত হলো? 100 একক। একক কেন ধরলাম? এখানে আমাদের সেমি মিটার কোনো কিছুই বলেনি, তাই আমরা 100 একক ধরলাম। তাহলে যখন বাহু বাড়ালো না, তখন আমাদের ক্ষেত্রফল কত? 100 একক। এরপরে আমাদের বাহুগুলো বলেছে বাহু 10% বৃদ্ধি পায়। তা বৃদ্ধি পাওয়ার পর কত হবে? বাহু 10% বৃদ্ধি পেলে বাহু কত দাঁড়াবে? আগে বাহু ছিল 10, এবার যদি 10% অর্থাৎ 100-তে 10 করে বাড়ে, তাহলে 10-এ কত বাড়বে? 10% মানেই 10/100। আগে ছিল 10 বাহু আমরা ধরেছি, তো বাহু কত বাড়বে? উপর থেকে একটা শূন্য, নিচ থেকে একটা শূন্য, আবার একটা উপর থেকে শূন্য, নিচ থেকে একটা শূন্য, 1 1-কে 1, অর্থাৎ 1 বৃদ্ধি পাবে। আগে ছিল 10, এখন 1 বৃদ্ধি পেলে কত হবে? 11 হবে। এটাকে আমরা 100 ধরে করতে পারতাম, 20 ধরে করতে পারতাম, আমরা 10 ধরে করলাম। আগে ছিল 10 একক বাহু, তখন ক্ষেত্রফল হলো 100 একক। এবার ওই বাহুটা 10% বৃদ্ধি পেল, অর্থাৎ 1 বাড়লো, তাহলে এখন বাহু কত হলো? 11 একক। তো বাহু বৃদ্ধি হওয়ার পর এবার আমরা ক্ষেত্রফলটা দেখব। তোমরা এরকম করে লিখে দিতে পারো, বাহু বৃদ্ধির পর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহু গুণন বাহু, এটাই হচ্ছে সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের। তো এখন বাহু বৃদ্ধি হওয়ার পর বাহু কত হলো? 11। তাহলে 11 গুণন 11, 11 আর 11-কে গুণ করলে 121 হয়, এত একক। এবার এখানে একটু বোঝার চেষ্টা করো, ঠিক আগের যে অঙ্কটা করেছিলাম আমরা 1500 এবং 1695 বোতলের অঙ্কটা,
সেরকম আগে ক্ষেত্রফল ছিল কত 100, এখন ক্ষেত্রফল কত 121, বাড়লো কত আগে দেখে নেই। ক্ষেত্রফল বাড়লো, এখন 121, আগে ছিল 100, এখন বেশি হয়েছে তাই এখনের থেকে আগেরটা বাদ দিয়ে দিলাম, 21 একক বাড়লো। ভালো করে বুঝবে, 21 একক বাড়লো। এই 121-এর উপর, এই 121-এর থেকে কিন্তু 21 বাড়েনি। প্রথম যে 100 ছিল ক্ষেত্রফল, এই তুলনায় এর উপর 100-তে আমাদের 21 বেড়েছে। আবারও বলছি, আমাদের এই 121-এর থেকে কিন্তু 21টা বাড়েনি। আমাদের প্রথমের যে ক্ষেত্রফল 100 ছিল, সেই তুলনায় এটার থেকে বা এটার উপর আমাদের এখন 21 বৃদ্ধি পেয়েছে। তো 100-এর মধ্যে যদি 21 বৃদ্ধি পায়, পার্সেন্টেজের ক্ষেত্রে কত বৃদ্ধি পাবে, ব্যাপারটা একই থাকবে, কিন্তু তোমরা দেখে নাও। তোমরা লিখবে, সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? আগে ছিল 100 একক ক্ষেত্রফল, তাহলে 100-র থেকে এখন কত বৃদ্ধি পেয়েছে? এখন 21 বৃদ্ধি পেয়েছে। 100-র মধ্যে 21 বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা বলতে 100-তে কত বৃদ্ধি পেয়েছে, ব্যাপারটা একই রকম। 100-তে আমরা দেখিয়ে নিয়েছি 21 বৃদ্ধি পেয়েছে, শতকরা কত বলতে ওই 100 দিয়েই গুণ করতে হবে। 100-তে কত বৃদ্ধি পেয়েছে? 21, একই থাকবে, কিন্তু লিগ্যালি আমাদের এটা করে দেখাতে হবে। উপরে 100 এবং নিচের 100 আমরা কেটে দিলাম, তাহলে আমাদের 21ই থাকলো। অর্থাৎ আমরা বলতে পারলাম, যেহেতু 100 দিয়ে গুণ করলাম, তাহলে 21%। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর, যে বাহুকে যদি আমরা 10% বৃদ্ধি করি, তাহলে 21% ক্ষেত্রফল বৃদ্ধি পায় বা বৃদ্ধি পেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও অনেকের অনেক জায়গায় সমস্যা থাকতে পারে, তোমরা একদম নির্দ্বিধায় কোনো রকম সংকোচ না করে আমাকে বলতে পারো। এই ভিডিওর কমেন্ট বক্সটা অবশ্যই তোমাদের জন্যই খোলা থাকে, তোমরা চাইলে সেখানে কমেন্ট করতে পারো। কেউ যদি চাও আমাকে পার্সোনালি জানাতে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে পার্সোনালি বলতে পারো। এছাড়া এখনও যারা টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করোনি, তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পাবে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, 1 থেকে শুরু করে 4-এর অঙ্কগুলো যারা করোনি, তারা অবশ্যই করে নিও, সেটার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। পরের ভিডিও কোন টপিকের উপর চাও অবশ্যই আমাকে জানিয়ে দিও। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই একটা করে লাইক, একটা করে শেয়ার করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই।